গোমানন্দ দাও প্রভু আনন্দ, হে গোমানন্দ দাও প্রভু আনন্দ, নিরানন্দ 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 লহুকারিয়া। হরি বল হরি বল হরি বল। আসিয়াছি আমি ভবেরি মাঝারে, মজেছি ঠাকুর অসার সংসারে। আসিয়াছি আমি ভবেরি মাঝারে, সংসারে কৃপা করলে মোরে করে। নারায়ণ নারায়ণ। আর কৃপা করলে মোরে করে, চরণেতে নিয়োটানিয়া নিরানন্দ লহুকারিয়া। হরি নিরানন্দ লহুকারিয়া। হরি বল হরি বল হরি বল। কবে তুমি আসবে ও গো দয়াল হরি, ধীরে ধীরে বাইবে তব চরণ তরি। কবে আসবে ঠাকুর? আর কবে তুমি আসবে ও গো দয়াল হরি, ধীরে ধীরে তব চরণ তরি। অধমকানায় আছে ভব নদীর পাশে, অধমকানায় আছে ভব নদীর পাশে, তব আশা পথ চালিয়া নিরানন্দ লহুকারিয়া। নিরানন্দ লহুকারিয়া।
কে অকুর সাগরে মন করে ভেসে যাচ্ছে। আমি তো জীবনে দেখিনি বাঁশুড়েরই উপর দিকে কোনো দ্রব্য যদি থাকে উপর থেকে নিচের দিকে আসে, কিন্তু নিচের দিকে দ্রব্য উপর দিকে কোনোদিন যায় না। কিন্তু সে কে অকুর সাগরে অমন করে গলার ফেলায়, অমন করে বয়ে চলে যাচ্ছে উড়ান বেগে। নারায়ণে নারায়ণ, সেই মানব কন্যা আমার গঙ্গা মামিকে অপমান করছে। যেহেতু ভোলা মাসের মস্তকে থাকে, স্থান ভোলা মাস্টার দিয়েছে তাকে মস্তক বাঁধে, কিন্তু এটি সামান্য মানব কন্যা প্রতি দীপাবলি গঙ্গা দেবীকে অপমান করেছে। না না না, এইগুলোর মতো হতে পারে না, মানব কন্যা সত্যি হতে পারে না। আমি এই সজন আমার গঙ্গা মামিকে বলে দেবো, তাকে যদি না বলি এই মানব কন্যা সত্যি হতে চলবে। না না না, বলতে যখন হয় আর বিলম্ব করবো না, শীঘ্র করে যা পাবে আমার গঙ্গা মামির কাছে। যেদিন ঝগড়ার লাগান নাহি পাই, ঘরের কোড়া টেনে ঠকঠকি বাজায়। এই ক্ষেত্রে মূল ওই খেতে ফেলায়, গৃহস্থে ঝগড়া লাগে। ব্রহ্মর পুত্র আমি, নাম নারদর্শী, ঝগড়া এ বিবাদে আমি থাকি খুশি। 200 দিনের ঝগড়া, নারায়ণ নারায়ণ, 200 দিনের ঝগড়া যদি আমি শুনতে পাই, এই 200 দিনের ঝগড়া যদি আমি শুনতে পাই, শাসমুন্দর পাইয়ে হাততালি বাজায়। নারায়ণ নারায়ণ, সময় যখন এসেছে হাততালি মারার, তাহলে আর বিলম্ব কেন? অতি শীঘ্র যাবো আমি মামি মার কাছে। গঙ্গা মা, ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বদ্ধ মাঝে রাখবো, ছেড়ে দেব না। মাঝারে রাখব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। নারায়ণে নারায়ণ, এই মুহূর্তে আমার স্বর্গ থেকে এসেছি, এবার আমি ছুটে যাবো সে আমার সিংহাসন। আমি যে মা, আমি যে মা, জগতের মা, গঙ্গা। আমি যে মা, আমি যে মা, জগতের মা,
মগধ বাহিনী জগত জননী আমি যে গঙ্গা জগত জননী মগধ বাহিনী জগত জননী আমি যে গঙ্গা জগত জননী আমি যে মা জগতের মা গঙ্গা তাই তো এই মুহূর্তে আমি ছুটে এসেছি সেই মর্তধাম থেকে। এবার এসেছি আমার কুটিরে। এবার আমি বিশ্রাম পক্ষে আমি বিশ্রাম করি না কেন? মামিমা, মামিমা, ব্রহ্মপুত্র নদী প্রণাম। আশীর্বাদ করি নারদ, তোমার মঙ্গল হোক। নারদ, ভাবি, আজ তোমায় দেখি কিন্তু আমায় অন্য মতো লাগে। কি বলছো তুমি? আর দিন আসো ভাগ্নে বসয় আসন পেতে, আর দিন আসো ভাগ্নে বসয় আসন পেতে। আজকাল দেখি ভাগ্নে তোমায় চোরের অভিমুখে। চুরি যদি করি থাকো বল প্রকাশ করিয়া, যদি তোমার থাকে সেই দুঃখ, সেই দুঃখ ঘুচাইয়া আমি তোমার মুখে ফুটাইব তোমারই হাসি। নারায়ণে নারায়ণ। মামি গো, তুমি আমার চোর বলে সম্ভাষণ করলে? জানো মামি, জানো কি? তোমাকে এটি মার্দবসী নারী তোমাকে অপমান করছে। স্তব্ধ হয়ে যাও। শুধু তোমার নাম হচ্ছে নারদ ঋষি। নারদ ঋষি তোমার নাম, ঝগড়া লাগাবার কাম। একদিন যদি না পাও তুমি ঝগড়া রাজ, সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে কোথা কোথা চলে যাও। আর যদি একদিন পেয়ে নাও তুমি ঝগড়া রাজ, সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আবার তুমি ফিরে আসতে চাও। নারদ, যাহা বলি সত্য বলি, মিথ্যা কখনো বলি ভাই। তবে কি হয়েছে? তুমি জানো আমি মর্তধাম গেছিলাম ঘুরতে, তাই তো ফেরার পথে দেখি এটি মানবকন্যা অকুর সাগরে কলার ভেলায় ভেসে যাচ্ছে উজার বেগে। তারপর সেই নারী নাকি স্বর্গপুরে যাবে, সেই নারী নাকি সতী। আচ্ছা বলো মামি, তুমি তো সতী। কেউ ধারণ করতে পারেনি বলে ভোলামর্ষ ধারণ করেছে বাস্তবে বাছে। তোমার মনে আছে কত ভগে ভগে জন্ম হয়েছিল ভগীরথের। ভগীরথ জন্ম হওয়ার পর তার সংসারে কেউ ছিল না। ভগীরথ জিজ্ঞেস করেছিল তার মাদেরকে, মাগো এই সংসারে কি কেউ নেই, শুধু কি আমি? তার মা বলেছিল ভগীরথকে, হ্যাঁ বাছা হ্যাঁ, অনেকেও ছিল, কিন্তু সবই একেবারে এক মুনিবরের কারণে 60,000 সন্তান সব ছাই ভস্ম হয়ে গেছিল। কপিদেবীর আশ্রমে ইন্দ্রদেবের ছল করে ঘোড়া রেখেছিল এই পাতালে। সেই সময় সাগরাজার এক এক করে 60 সন্তান মৃত্যু হয়েছে। ভগীরথ জিজ্ঞেস করেছে, মাগো তাদেরকে উদ্ধার নেই? বলে হ্যাঁ ভাষা হ্যাঁ, উদ্ধার হবে। যেদিন গঙ্গা জননীকে এই ধরাতলে আনবে তবেই তারা মুক্তি পাবে, তাদের অভিশাপ মুক্তি হবে। সেদিন বলেছিল আমি কোথায় গেলে মুক্তি পাবো? বলেছিল ব্রহ্মণে কম্বরে গঙ্গা দেবী রয়েছে, সেখানে গেলে তাকে আরাধনা করলে গঙ্গা দেবী সেখান থেকে অবশ্যই আসবে। তাই সেই আলোচনায় বসার পর ব্রহ্মদেব এসে দিয়ে বললেন, হেই বর্ষ বলো কি চাও তুমি? আমি গঙ্গা দেবীকে চাই। ব্রহ্মদেব বললেন, হ্যাঁ আমি তোমাকে দেবো, কিন্তু ধারণ কে করবে? তিনি বুদ্ধি বললেন, যাও ভোলামশ্বরের কাছে যাবে, যদি ধারণ করতে পারে সেই ভোলামশ্বরই ধারণ করতে পারে। ভোলামশ্বরকে আরাধনা করে তিনি বলেছেন, হ্যাঁ আমি ধারণ করব। হে দেবী, তোমার কি মনে আছে সেই কমণ্ড হইতে ভগীরথ আসার সবে
তার জঙ্গমণির জাং থেকে বেরিয়ে এসে এক নাম তোমার হয় জঙ্গমণি হয়েছে। তোমার কি মনে মনে নারদ তুমি ধরাতলে এসেছ, তাই তো সার্গ রাজার 60,000 সন্তান দুটিবার জীবিত হয়েছে, উদ্ধার হয়েছে। আর তুমি জগৎ কল্যাণের জন্য এসেছো এই ধরাতলে, কিন্তু এই পাপীরা, এই মানবরা তোমার জলের মধ্যে স্নান করতে গেলে পাপীরা উদ্ধার হয়, কিন্তু তা তোমাকে অপমান করে কি সহ্য করা যায় না? বারবার বলো তুমি অপমান অপমান অপমান, তবে আর বিলম্ব নয় করে বলো কে সে আমায় অপমান করেছে। মদ্রাসী নারী, নারদ ওই দেখো ওই দেখো, ওই নারী ওখানে সামনে করার বেগে বয়ে যাচ্ছে, তোমার বক্ষের মধ্যে কিন্তু তোমাকে অপমান করে। নারদ এই কখনো হতে পারে না, সেই মর্তবাসী নারী আমার বক্ষতল দিয়ে মাসে ভেসে চলেছে। আমার নাম স্মরণ না করে সে একে একে সকল দেবদেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে। সেই নারীকে আমি মর্মে মর্মে বুঝিয়ে দেবো মা গঙ্গাকে কেবল অপমানই করা। তুমি একটি কার্য করো, তোমার জলের তরঙ্গ বাড়াও, তাকে ঘূর্ণি ফেঁকে ফেলো। সেই মানবগুলো স্বামীকে হরণ করো, তুমি স্বামীর কারণে ত্রাই ত্রাই করে কাঁদবে। সেই সময় অবশ্যই ছলে বলে কোলে কৌশলে যেমনি করে হোক তোমার পুজো মানব কন্যা দেবে, তবে তার স্বামীকে তুমি ফিরিয়ে দেবে। নারদ তবে তুমি সত্যিই বলেছ, তবে নিয়ে চলো সেই মর্তবাসী নারীর কাছে আমায়। সেই নারীকে আমি যেমন করে হোক না কেন আমি তার স্বামী দেবতাকে হরণ করি। চলো আমি বলে, চলো। আরে আমি বলি নারো তোরে, চলো সবে কাহু বেড়ে, আমি বলি মামি তোরে, চলো সবে। ছাগো প্রভু, এই জীবনে সকলে স্বামীর ভালোবাসা পেয়েছে, আমিও ভাগিনী স্বামীর ভালোবাসা পাইনি। আমি জীবনী পেলাম না রে স্বামীর ভালো বাসা। আমি জীবনী পেলাম না রে স্বামীর ভালো বাসা। ওই দেখো ভাবি, ওই দেখো, সত্যিই বলেছ নারদ। দেখছো ভাবি, দেখছো সেই মানবটা উজান বেঁকে যাচ্ছে। কথা বলো, আমি জীবনী পেলাম না রে স্বামীর ভালো বাসা। সত্যি বলেছ নারদ, সেই নারীকে আমি মর্মে মর্মে বুঝিয়ে দেব। তুমি সহ্য কি করে পারলো? আমি না, অপমানি অপমানি অপমান। উনি উনি মধ্যবাসী নারী, এত তোমার রূপের অহংকার, রূপের ভৈরব আমার বক্ষতল দিয়ে ভেসে চলেছ। আমার নাম স্মরণ না করে তুমি একে একে সকল দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছ। আমি তোমায় কোনো মতো ছেড়ে দেব না, আমি তোমায় মর্মে মর্মে বিছিয়ে দেব। কোথায় ঝড় বৃষ্টি দর্শন করো তুমি সেই বাঁচাও
স্মরণ করি না কেন? দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ও গো মা। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ও গো মা। দেখা দাও জননী। দেখা দাও, দেখা দাও, কি ডাক্তার? দেখা দাও, ও গো মা। দেখা দাও। আশিক মনির মাতা অগ্নি বাসুকি স্তোতা। আশিক মনির মাতা অগ্নি বাসুকি স্তোতা। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। বিহুলা, দেখা দাও, দেখা দাও। আজ কি বা বিপদে পড়ে তুমি আমায় মা মা বলে তুমি স্মরণ করেছো? মা গো, আমি যে আমার পতিকে হারিয়ে ফেলেছি, এই সাগরের মুখে তুমি আমার স্বামী ফিরিয়ে দাও জননী, ফিরিয়ে কি দাও। বলছো তুমি? আজ তুমি তোমার সেই স্বামীকে এই অকল সাগরে তুমি হারিয়ে ফেলেছো? কিন্তু ওরে মা, আমি যে কিছুদিন তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না, এই যে ক্ষমতা শক্তি আমার নেই। তাই তো এই বিপদে একমাত্র তোমাকে সাহায্য করতে পারি সে আমার পিতা মহাদেব। এই মুহূর্তে আমার পিতা মহেশ্বরকে তুমি স্মরণ করো, তাই হবে। সে নিশ্চয়ই তোমাকে বিপদ থেকে উদ্ধারই করতে পারবে। তাই হবে মা, তাই হবে। ও নমঃ শিবায়। ও নমঃ শিবায়। ও নমঃ শিবায়। দেখি দেখি মানবী, তুমি আমার এখানে শয়নাপন্ন হয়েছ। ছিলাম আমি কৈলাস শিখরে, তোমার শয়নাপন্ন হয়ে আসিয়া আছে তোমার সন্মুখে। বলো, এমন কোন বিপদে পড়েছ তুমি, তুমি আমার শয়নাপন্ন হয়েছ? আমি যে ঘূর্ণি পাকে পড়েছি, কি? আর আমার স্বামী দেবতা আমি হারিয়ে ফেলেছি। ও আমি বাঁচি না। বেশ, এই গতিবেগে তুমি অস্থির হয়ে পড়েছ, তাই তুমি আমার শয়নাপন্ন হয়েছ। এই মাত্র আমার শক্তির মানে আমি তোমার গতিবেগ থামিয়ে দিলাম। স্বামী, স্বামী, স্বামী তুমি কোথায়? আমার স্বামী কোথায়? আমার স্বামী। একই মানবী, তুমি স্বামী স্বামী বলে পাগলিনী হয়ে পড়েছো।
হয়েছে তোমার স্বামী? মনের দুঃখে ভেসে যাচ্ছিলাম, কোত্থেকে যেন ঝড় এসে আমার পতিকে কেড়ে নিয়েছে। তারপর আমার পতি দেবতা ফিরিয়ে যায়। কি বলছো তুমি? তোমার গলারে ভালাতে তোমার মৃত স্বামী ছিল বলে তুমি হারিয়ে ফেলেছো। এই করোনায় তো করে আমায় শয়নাপন্ন হয়েছো, কিন্তু আমি তো পারবো না, আমি তো পারবো না তোমার স্বামীকে ফিরিয়ে দিতে। তোমার স্বামীকে যদি পেতে হয় তাহলে তুমি পালনে গর্তা সেই বিষ্ণুদেবকে শয়নাপন্ন হও। বেশ, এই ভাদ্র আমি তোকে স্মরণ করি না কেন? ও তোমায় ডেকে ডেকে ফুলের সারা ডেকে ডেকে ফুলের সারা একবার দেখা দাও আর না ঘুমাও, জাগো গলক বিহারী হরি আর না ঘুমাও। একবার দেখা দাও প্রভু, এই অভাগিনীর ডাকে একবার দেখা দাও। ডেকে ডেকে ফুলের সারা ডেকে ডেকে তোমায় ডেকে ডেকে ফুলের সারা একবার দেখা দাও আর রাঘবা জাগো গলক বিহারী হরি আর রাঘবা জাগো গলক বিহারী হরি আর রাঘবা। একবার তুমি আমাকে ডাকে সাড়া দাও, একবার সাড়া দাও, একবার সাড়া দাও, দেখা দাও প্রভু, একবার তুমি দেখা মর্তবাসিনী, আজ যে তোমার ভক্তি সন্ধ্যায় আমি অতীব সন্তুষ্ট। দেখো, আজ তোমার ডাকে যে নিজ সিংহাসন ধরে না রাখতে পেরে ছুটে এসেছি তোমার নিকটে। যখন এসে পড়েছ প্রভু, তুমি দাও, তুমি আমার প্রাণপতি ফিরিয়ে। সে কি বলছো? আমি যে প্রাণপতি হারিয়ে ফেলেছি এই সাগরে। প্রাণপতি হারিয়ে ফেলেছো? কিন্তু কোথায় হারিয়ে ফেলেছো? এই পবিত্র গঙ্গার জলে। গঙ্গার জলে? মনের দুঃখে ভেসে যাচ্ছিলাম, কোথায় থেকে যেন ঝড় এসে আমার সকল কিছু শেষ করে দিল। তুমি কি বলছো মর্তবাসিনী? বেশ, তাই যদি হয় তবে তবে আমি ধ্যান যোগে দেখব আজ তোমার স্বামী কোথায় রয়েছে।
কি দেখতে পেলাম বর্তমানে আজ যে অতি সংকটে পড়েছে তোমার স্বামী, তোমার স্বামীর যেন সন্ধানে পাওয়া যায় না। কি বলছেন প্রভু? আমি হচ্ছি পালন কর্তা, সকল নরনারীর দেখাশোনা করার দায়িত্ব মোর। তবে তবে যে পারবো না তোমার স্বামীকে ফিরিয়ে দিতে। তবে কি আমি কোথায় গেলে পতি ফিরিয়ে পাবো? শোনো বর্তমাসিনী, অমন করে ভেঙে পড়লে হবে না। আজ যখন এসেছি তোমার নিকটে, তোমায় আমি উপায় করে দেব। উপায়? হ্যাঁ, মোর কি উপায় প্রভু? বলে দাও সে উপায়। তবে শোনো বর্তমাসিনী, আর বিলম্ব করো না। এই মুহূর্তে শুধুমাত্র তোমার স্বামী ফিরিয়ে দিতে পারে সেই সেই পালনকর্তা ব্রহ্মদেব। বেশ, এই মাত্র আমি ব্রহ্মদেবকে স্মরণ করি না কেন? তাই হবে বর্তমাসিনী, শতকোটি প্রণাম। ব্রহ্মদেবের তুমি শরণাপন্ন হও। ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। দেখা দাও প্রভু, দেখা দাও। আজ বর্তমাসিনী, আজ কোনো গঙ্গারে করে তুমি আমায় স্মরণ করেছ। আজ আমি বড় বিপদে পড়ে আজ তোমার স্মরণ করেছি দেব। ব্রহ্মাণ্ড পরিত্যাগ করে ছুটে এসেছি তোমার এই নদীর কূলে। তবে বলো না, এমন কি বিপদ হয়েছে তোমায়? মনের দুঃখে ভেসে যাচ্ছিলাম অকুল সাগরে। কোথায় থেকে ঝড় এসে যেন আমার কাছ থেকে আমার প্রাণপথে কেড়ে নিয়েছে। দাও প্রভু, দাও তুমি আমার প্রাণপথে ফিরে। তবে বলতে পারো বর্তমাসিনী, আজ তুমি এই স্বামীরে কোথায় চলেছিলে? দেবতা নগরী। তবে তবে কি তোমার স্বামী প্রাণে বেঁচে নেই? না, বেশ বেশ, তুমি অপেক্ষা করো। আমি হচ্ছে সৃষ্টিকর্তা, স্বর্গ মর্ত পাতাল সকলেই সৃষ্টি করে। তবে আমি ধ্যান যোগে দেখি তোমার এই মৃত্যু স্বামীকে কে হরণ করেছে। আজ আমি ব্রহ্মদেব, আজ আমি যে সন্ধান পাই না তোমার স্বামীর, ওই মৃত্যু স্বামী তোমায় হরণ করেছে। এই ত্রিভুবনে এমন কে রয়েছে? তবে কি এই ব্রহ্মদেব বিফলে যাবে? আমি কি পারবো না তোমার ওই প্রাণপতি ফিরিয়ে দিতে? তবে মর্তবাসিনী, তোমায় অপেক্ষা করতে হবে। বেশ, আমি ব্রহ্মা, মহেশ্বর, বিষ্ণু, ত্রিদেব, ত্রিশক্তি একত্রিত হয়ে আমরা সমীক্ষা করব তোমার প্রাণপতি কে হরণ করেছে। বেশ, তাই যেন হয়। বেশ, অপেক্ষা করো, আর বিলম্ব নয়। ওই মর্তবাসীকে আমি কথা দিয়েছি ফিরিয়ে দেবো তার প্রাণপতি। তাই আমি সর্বপ্রথম মহেশ্বরকে স্মরণ করব। ওম নমঃ শিবায়। হে প্রজাপতি ব্রহ্মদেব, শয়নপূর্ণ হয়েছ কেনই বমরি? মহেশ্বর, জানিতে পারি এ এমন কি বা কারণে? আচ্ছা, আমি মর্তবাসীকে কথা দিয়েছি কি তার মৃত্যু প্রাণপতি কেড়েছে, কে হরণ করেছে। আচ্ছা, ধ্যান যোগে সেই তার প্রাণপতি আমরা সন্ধান করতে পারি নাই, তাই তোমায় স্মরণ করেছি। ওফ, কিন্তু আমি তো পাচ্ছি না। কিন্তু পালন করতে বিষ্ণুদেব কোথায়? বেশ, বিষ্ণুদেবকে শয়নপূর্ণ হও। ওম বিষ্ণুদেবায় নমঃ। ওম বিষ্ণুদেবায় নমঃ। ওম বিষ্ণুদেবায়। হে
পালন কর্তা। একই সৃষ্টিকর্তা, আজ আমি কেন স্মরণ করেছি? সংহারকর্তা, বলো। আজ সকলে উপস্থিত হয়েছি এই গঙ্গা বক্ষে। তা সত্য, তা সত্য। আচ্ছা হানাই বাবু, এই মুহূর্তে আমরা কেন শয়নাপন্ন হয়েছি? এক মর্তবাসিনী অভাগিনী, তাই বড় সংকটে পড়েছি বলে হাহাকারি করে কান্না খেলে আমাদেরকে শয়নাপন্ন হয়েছি। তাই জানতে চাই, তার কাছ থেকে নাকি তার প্রাণপতি হারিয়ে ফেলেছে। তাই তো জানতে পেরেছি। তবে আজ ত্রিদেব একত্রিত হয়ে আমাদের ধ্যান যোগে জানতে হবে সেই মর্তবাসিনীর স্বামী কোথায়। তা সত্য, তাহলে আর বিলম্ব কেন? আমরা তিন সত্য অকৃত করে আমরা ধ্যানে মগ্ন দেখি, কেমন? বেশ, এসো না, আমরা ত্রিশক্তি একত্রিত হয়ে আমরা তার মর্তবাসিনীর স্বামীর সন্ধান করি। একই দেখছি আছি যেন গঙ্গারই নিকুটি রয়েছে তার মৃতপতি। এ তো গঙ্গারই ছলে না, সেই গঙ্গা দেবী তার মৃতপ্রতিকে বক্ষে ধারণ করে রয়েছে। আজ তার সে নিয়েছে সিংহাসনে, এই তার সিংহাসনে যদি তার মৃতপতি থাকে, তাহলে একই অভাগিনী আজ কেঁদে কেঁদে বেকুল হয়ে পড়বে। তা হতে পারে না মহেশ্বর। তবে আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি তোমার অর্ধাঙ্গিনী দেবী গঙ্গাকে স্মরণ করো। বেশ, মহেশ্বর, আর বিলম্ব নয়। আজ মর্তবাসিনী রনের জল ওই দেখে দিয়ে যাচ্ছে হৃদয়খানে আমাদের ওই ধৈর্য ধরে না। তাই গঙ্গা যে কেন তার মৃত্যু স্বামীকে হরণ করেছে, তাকে শরণাপন্ন হতে বলো, তাকে প্রকট করো, আর তার কাছে জেনে নাও। বেশ, তাই হবে। ও গঙ্গাহে নমঃ, ও গঙ্গাহে নমঃ, ও স্বামী গো, তবু চলে প্রণাম হয় স্বামী দেবতা। গঙ্গা, আমি জানতে চাই তোমারই পক্ষে রয়েছে সেটি কে? ওগো, সে যে কে রয়েছে জানো? কে? সেই আমার বক্ষতল দিয়ে সেই মর্তবাসিনী নারী ভেসে চলেছে। সেই আমার নাম শরণাপন্ন না করে সে যে একে একে সকলে দেবগণের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে। শুধু দায়নি সেই আমার চরণে পুষ্পাঞ্জলি, সেই তার আমি মর্তবাসিনী নারী স্বামী দেবতাকে আমি কেড়ে নিয়েছি। তুমি বড় ভুল করেছো। সে মর্তবাসিনী একে স্বামীর জন্য পাগলিত হয়ে পড়েছে। তার বিনিময়ে সকলে সকলে দেবতা করো আছে তার নিকটে এসেছি। তুমি পারো, তুমি পারো, তুমি তার স্বামীকে ফিরিয়ে দিতে। তুমি আর তাকে দুঃখ দিও না, যন্ত্রণা দিও না, তার কাজ সিদ্ধি করতে বিফলিত হয়েও না। প্রভু গো, বলো। সত্যি আমি তার স্বামী দেবতাকে ফিরিয়ে দেব, কিন্তু যতক্ষণ নাই আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিবে সেই মর্তবাসিনী নারী, ততক্ষণ নাই আমি তার স্বামী দেবতাকে কোনো মতেই আমি ফিরিয়ে দেব। তারই অর্থাৎ বলতে চাও তোমার আজকে গঙ্গা দশহরা, আজ এই কি দিনে তোমারই পুজো তার হস্তে চাও, তাই না? হ্যাঁ প্রভু। অগদেবী গঙ্গা, আমি যে বড় ভুল করেছি জননী। যার কৃপা বলে আমি ভেসে যাচ্ছি অপূর্ব সাগর থেকে। মাগো, অবুঝি সন্ততি আমি বড় ভুল করেছি, তুমি কি আমায় ক্ষমা করে দেবে না জননী? ওগো, সত্যি আমি তোমায় ক্ষমা করে দেব। তুমি আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দাও, তবেই আমি তোমায় ক্ষমা করে দেব। কিন্তু আমার মতো তোমাকে নারী পৃথিবীতে কেউ নেই মা। এই পবিত্র গঙ্গার চলে কোথায় পাবো পুষ্প, কোথায় পাবো ফল যে তোমার জন্য আমি প্রসাদ সাজিয়ে দেবো নে? দুঃখিনী, আজকে এই গঙ্গা দশহরা চেয়ে রাখো। আজকের দিনে সকলে মর্থের মানবীরা এসেছি ঘাটের মাঝে স্নান করি বলে। এই
হেন মুহূর্তে তুমি কলারে ভেলায় চেপে না থেকে ছুটে যাও তাহার নিকটে। এই গঙ্গা দেবী পুজিবার কারণে তাদের কাছে তুমি দুই হাতে তুলে ভিক্ষের পিছিয়ে নিয়ে এসো পুজোর সামগ্রী। তাই হবে। আমি সকল মা মাসি বাবাদের কাছে ছুটে যাব। একটি নারী হয়ে যদি নারীর ব্যথা না বুঝে কে বুঝে উঠবে গো মা। আজ স্বামীর কারণে আমি ভিখারিণী হয়ে তোমাদের সকলের কাছে যাব। সামান্যটুকু সাহায্য করলে আমার প্রতিধন আমি ফিরিয়ে পাবো। দাও না মা, কিছু ভিক্ষে তুলে আমায় দাও না। আমায় দয়া করো গো, ভিক্ষে দয়া মাঝে গো। আমায় দয়া করো গো, তুমি ভিক্ষে দয়া মাঝে গো। জয় মা গঙ্গা দেবী কি, জয় মা গঙ্গা দেবী কি, জয় মা গঙ্গা দেবী কি। আপনারা সবাই ওখানে রেখে দেন, দানপত্রে রেখে দিন, বেহুলাকে দেওয়া হবে। দানপত্রে রেখে দিন, বেহুলাকে দেওয়া হবে। কমিটির দাদাদেরকে বলা হচ্ছে আপনারা তোমরা ভিক্ষে দয়া মারে গো। কমিটির দাদাদেরকে বলা হচ্ছে বেহুলার তরফ থেকে আপনারা ভিক্ষির ঝুলি নিয়ে বেরিয়ে যান। এই মুহূর্তে আমাদের অভিনয় চলতে থাকবে আর আপনারা ভিক্ষির ঝুলি নিয়ে ভিক্ষির ঝুলি নিয়ে বেরিয়ে যান বেহুলার তরফ থেকে। এই মুহূর্তে আমাদের অভিনয় চালিয়ে যাব। দক্ষিণী সে দেখো আমরা সকলে একত্র হয়ে পড়েছি। এই মতে তুমি গঙ্গার পুজো শুরু করো। ওরে মা, সত্যই তুমি সতী না, মহাসতী। হে, আজ এই গঙ্গা গর্ভে ভেলার উপর ভেসে কোথায় চলেছ? তোমাকে দর্শন করার পর ওই তো পতিত পাবনী সুরধরীর তীরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ওই তো পতিত পাবনী মা গঙ্গা দেবী সাকার উড়িতে সকলের দর্শন পেয়েছি। তুমি সৌভাগ্যবতী নারী। কে মা তুমি? আমি কি জন্মদুঃখী নারী? বাঁশরি ঘরে প্রাণপতিকে কালাগ্নিতে দংশন করেছি, তাই মনের দুঃখে ভেসে যাচ্ছি দেবতার নগরে। সকল দেবতাগণের কাছে কাকুতি মিনতি করে আমার প্রাণপতি ফিরিয়ে নিতে। ওরে বাবা, পূজারী ব্রাহ্মণ, যখন পুজোর ব্যবস্থা করেছিস আমি তোর পুজো করে দেবো মা। বেশ, তাই
বিষ্ণু ওং নমো বিষ্ণু ওং নমো বিষ্ণু ওং তদিঞ্চ পরমাপদং সদা পশন্তি তীব্রচক্রতম ওং গঙ্গা যমুনা চৈব সরস্বতী সিন্ধু কাবেরী ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে ঘটোৎসাহ ওং বামে গ্রুপ্পায় নমো পরাপর গ্রুপ্পায় নমো পরামিষ্ট গ্রুপ্পায় নমো ওং দক্ষিণ গণেশায় নমো দেবম দেবতায় নমো অর্থবসুমতায় নমো ওং মধ্যে নারায়ণ নমো ওং সম্মুখে দেবী গঙ্গায় নমো। এই মা আসনে হাত দে মা আসনে ওং আসন প্রবেশন বিরয় প্রকৃতি দরিয়া কর্ম দেবতা আসন প্রণাম করো। এই নাও মা ওং আগচ্ছ বরদে দেবী সর্বকল্যাণকারিণী শূন্য সকল সমতিষ্ঠাং চতুর্ভুজা हीनयनी मंगा देवी नमोस्तुते। এই নমঃ ओम पापहं पापकर्महं पवत्पवशम्भवेता हिमं कुंडलकखं सर्प पाप हरे हरि ओम विष्णुदेवाय नमो ओम ब्रह्मदेवाय नमो ओम शिवाय नमो ओम सर्पदेवाय नमो। बजोधान करो मां ओम जबा कुसुम शंकाशं कश्यप्यं महादुति नंतरि सर्प पाप खल्पनात्तः श्री दीवाकरं प्रणाम कर्मा। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কমিটি বাবারা দাদারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। তাই আজকে গঙ্গা পূজা সিনচাটে দেওয়া আছে, আপনারা সকলেই জানেন গঙ্গা পূজা বাঘটি প্রথম হবে। তা আপনারা মা গঙ্গা দেবীর জন্য ভোগ ডালা কেগুচি নিয়ে আসতে পারেননি। কথাই বলেছে বিশ্বাসী বস্তু তর্কে বহুদূর। এই সম্মুখে মন্দিরে প্রতিমাগুলো কিন্তু মাটির বিগ্রহ, আমরা পুজো করে ফল পাই। ফল যদি পাওয়া না হতো, না যেত, তাহলে টাকা পয়সা খরচা করে কেউ পূজা পার্বণ করতো না। তাই বলেছি বিশ্বাসী বস্তু। সকল বংশধর ভগীরথ বহু কষ্ট করে মানব কল্যাণের জন্য পতিত পাবনী গঙ্গা দেবীকে মর্তভাবে নিয়ে এসে সেই গঙ্গা দেবীর পুজো হচ্ছে আপনাদের গ্রামে, আপনাদের শহরে অনুষ্ঠানের মাধ্যমে। তাই মায়ের চরণে ভোগ নিবেদনের জন্য আমি এই শিক্ষিত সমাজ, দানী সমাজ, ভদ্র সমাজ 5 জন ব্যক্তির কাছ থেকে 101 টাকা করে আশা রাখবো। আছেন কোনো ভাগ্যবান ভাগ্যবতী মা? এই মা পতিত পাবনী গঙ্গা দেবী